মাত্র ২ ম্যাচ খেলেই আইএল টি-20 লিগের সেরা ৫-এ উঠে পড়েছেন কাটা মাস্টার মুস্তাফিজুর রহমান, যেখানে সুনীল নারিন, আন্দ্রে রাসেল কিংবা স্পিড স্টার ডেভিড উইলিরা তার চেয়ে বেশি ম্যাচ খেলেও আছেন পেছনের সারিতে। বল হাতে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে এমন একের পর এক কীর্তি গড়ে যাচ্ছেন দ্য ফিস। আইএল টি-20 লিগে তার এমন রাজত্ব নিয়ে বাকিটা জেনে নেব রিপোর্ট। ফিজ ইজ কামিং ব্যাক। নিন্দুকদের জবাব দিয়ে আবারও নিজের পুরনো ছন্দে ফিরে এসেছেন টাইগার কাটার মাস্টার। বল হাতে আলো ছড়াচ্ছেন ঠিক ডিজের মতো করে। তার বর্তমান পরিস্থিতি দেখে অবাক গোটা দুনিয়ার বড় বড় ক্রিকেট বিশ্লেষকরা। অনেকেই মনে করছেন তিনি এখন টি-20-র সেরা বোলার। তা না মেনে অবশ্য উপায় নেই, কেননা যেখানে যাচ্ছেন, যেই জার্সি পরে মাঠ মাতাচ্ছেন, সব জায়গায় সমান তালে পারফরমেন্স করছেন, যার উদাহরণ চলমান ইন্টারন্যাশনাল টি-20 লিগ। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলতে গিয়ে ঠিক স্বপ্নের মতো সময় পার করছেন বামহাতি এই পেসার। মাত্র ২ ম্যাচ খেলেই পিছনে ফেলেছেন সব নাম করা বোলারদের। বর্তমান দুনিয়ায় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে এক হটকেক মুস্তাফিজুর রহমান। প্রায় সব জায়গায় আলাদা রকম কদর আছে টাইগার কাটার মাস্টারের। তেমনি প্রথমবারের মতো আকাশচুম্বী চাহিদায় আইএল টি-20 লিগ খেলতে গেছেন দুবাই ক্যাপিটালসের হয়ে, যেখানে প্রথম ২ ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স করে নজর কেড়েছেন সকলের। টুর্নামেন্টে অভিষেক ম্যাচে তিনি মাঠে নামেন শক্তিশালী গলফ জায়ান্টের বিপক্ষে। সেই ম্যাচে জয় অর্জন করতে পারেনি তার দল দুবাই ক্যাপিটালস। তবে বল হাতে সবার সেরা পারফরমার ছিলেন মুস্তাফিজ। নিজের প্রথম বলেই প্রতিপক্ষ ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকে আউট করেন তিনি। এরপর দারুণ ছন্দে থাকা পাথুম নিশাঙ্কাকেও বিদায় করেন ৬৭ রানে। সর্বসাকুল্যে ৪ ওভারে কেবল ২৬ রান খরচ করে জোড়া উইকেট শিকার করেন দ্য ফিজ। এরপর গতরাতে মাঠে নামেন আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে। এই ম্যাচে অবশ্য জয় তুলে নিয়েছে তার দল দুবাই ক্যাপিটালস, যেখানে সামনে থেকে অবদান রেখেছেন দ্য ফিজ। এদিনও বল হাতে নিজের প্রথম ওভারে উইকেট তুলে নেন তিনি। এরপর বিধ্বংসী রূপ ধারণ করতে থাকা ফিল সল্টকে ফেরান দারুণ এক ডেলিভারি দিয়ে। সব মিলিয়ে ২ ম্যাচের এমন পারফরমেন্স করে তিনি এখন সেরাদের কাতারে। ২০২৫ আইএল টি-20 লিগে বর্তমানে পঞ্চম সর্বাধিক উইকেটের মালিক মুস্তাফিজ। ২ ম্যাচে ৭ ওভার বল করে নিয়েছেন ৪ উইকেট। উইকেটের দিক থেকে তার উপরে থাকা বাকি ৪ জনের মধ্যে ২ জনই অবশ্য খেলেছেন তার চেয়ে একটি করে বেশি ম্যাচ। তবে তার চেয়ে বেশি ম্যাচ খেলেও পিছনে আছেন সুনীল নারিন, আন্দ্রে রাসেল ও ডেভিড উইলেদের মতো তারকা বোলাররা। এছাড়া কমপক্ষে ৭ ওভার বল করেছেন এমন বোলারদের মধ্যে ইকোনমি রেটের দিক থেকে দ্বিতীয় সর্বনিম্ন মুস্তাফিজ। তার উপরে আছে কেবল মোহাম্মদ নাবি। কমপক্ষে ৭ ওভার বল করেছেন এমন পেসারদের মধ্যে সবচেয়ে ভালো বোলিং গড়টাও তার দখলে। আর সব বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন তার। সেই তালিকায় তার উপরে আছে কেবল মোহাম্মদ নাবি। টুর্নামেন্টের সেরা ফ্যান রেটিং এর দিক থেকেও ২ নম্বরে আছেন কাটার মাস্টার। সব মিলে বলা চলে আইএল টি-20 লিগে অসাধারণ সময় পার করছেন তিনি। মাত্র ২ ম্যাচে নিজের কেরিশমা দেখিয়ে ছাড়িয়ে গেছেন সবাইকে। বল হাতে অবশ্য চলমান বছরও বেশ সফল ছিলেন মুস্তাফিজ। ২০ ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন মাত্র ৬.০৯ ইকোনমি রেটে এবং ১৭.৬৫ বোলিং গড়ে। সেখান থেকে বলা চলে মুস্তাফিজ ইজ কামিং ব্যাক। নিন্দুকদের জবাব দিয়ে আবারও নিজের পুরনো ছন্দে ফিরে এসেছেন টাইগার কাটার মাস্টার।